সুন্দর করে তার কালাম দিয়ে বর্ণনা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন নবীকে জগতের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি রে, আমি এমন একজন রাসূলকে জগতের মাধ্যমে দিলাম, যেই রাসূলকে আমি আল্লাহর রহমত হিসাবে পাঠিয়েছি। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি তো বললাম একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে কি দেয়? হ্যাঁ, গাছ গাড়া দেয়। সেই গাছের আবার ফের ডাল বা ছায়া কতটুকু লম্বা হবে তাকে জানেন? বলে সেই গাছের ছায়া এবং ডালটা লম্বা হবে একের আগে একটা তেজি ঘোড়া যদি দৌড় পেরে যায়, তেজি ঘোড়া বলতে যে ঘোড়াতে আমরা খেলা দেই, এই সমস্ত ঘোড়া যদি একের রাখে দৌড়াতে দৌড়াতে বছর শেষ, মাস শেষ, সপ্তাহ শেষ, দিন শেষ, ঘন্টা শেষ, মিনিট শেষ, সেকেন্ড শেষ, ওই সুদা যখন পুরা হয়ে গেল 500 বছর, এত বছরের লম্বা হবে এই মানুষটার ছায়ার কারণে সেই গাছের ডাল। সুরে বলেন না সুবহানাল্লাহ, আরো সুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহর আওয়াজের লাভ আছে? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল কেমন রহমত, কেমন রাসূল কি রহমত হিসেবে আমার আল্লাহ দান করলেন। এমন রহমত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটা বৃদ্ধ মহিলা তাকে দেখা দূরত্ব জায়গায় চলে যাচ্ছে, দূরের দিকে যায়। রাসূলের সামনে ওই মহিলাটাকে দেখা হইল। দেখে একটা বৃদ্ধ মহিলা একটা টুপলা নিয়া, বৃদ্ধ মানুষ চলতেই পারে না, কিন্তু তার সাথে আছে একটা টুপলা। ওই টুপলাটাকে জনাবে রাসূলুল্লাহ বললেন, বুড়িমা আপনি এই টুপলা নিয়ে কোথায় যাচ্ছেন? ওই বুড়িমা তখন ডাকতে বলে, যেই জায়গায় নাকি মুহাম্মদ থাকবে না, যেই জায়গার মাধ্যমে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রবে না, ওই জায়গাটা কি যাই আমি বেছে নিয়েছি, যার কারণে মক্কা থেকে রওনা দিলাম। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুড়িমা তো চিনতে পারে না, চিনে না রে, চিনে না। কার সামনে এমন কথা বলতেছেন? আমার বন্ধুগণ, ওই যে নবীজি আমার ওই বুড়িমার কারণে রে টুপলাটা নিয়ে বলছে, মা আপনার যাওয়াটা কষ্ট হয়ে গেছে, আপনার যাওয়াটা বড় দুঃখ করেছে মাজি, আপনার টুপলাটা যদি আমার কাছে দিতেন, আপনি যেই জায়গায় চলে যাবেন আমি সেই জায়গায় আপনার টুপলাটা পৌঁছে দিব। সুবহানাল্লাহ কমেন না? আমার বন্ধুগণ আর ভাইরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলা টুপলাটা নিয়ে যায় অনেক দূরে যাওয়ার পরে ওই মহিলাটা বলতেছে, এই জায়গায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতে পারবে না, এই জায়গায় আমার টুপলাটা রেখে দাও। এখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতে পারবে না, আমি যার ভয়ে যার ডরে যাচ্ছি এখানে সে আয়সা পাবে না, তাই তুমি এক কাজ করো, এখানে রাইখা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মহতরম দোস্ত বুজুর্গ, এবার বুড়ি মাকে বললেন, মা ঠিক আছে আপনার টুপলা আমি এখানে রেখে যাই, আমি তাহলে এবার যাইতে পারবো? বলে হ্যাঁ বাবা তুমি যাও, তবে যাওয়ার সময় তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কি বলছেন? যাওয়ার সময় আমি একটা কথা জানতে চাই। বলে কি মা? বলে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়? এই কথাটা জিজ্ঞাসা করলেন। আমার বন্ধুগণ আর ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, মা
বুড়িমা গো, আপনি যার ভয়ে যার ডরে মক্কা মজমা ছেড়ে এত দূর আপনি চলে আসলেন, আমি তো সেই ইতিম নবী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সুর বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু ঘর, এবার মহিলাটা বলতেছে, আহারে, যার ডরে আমি এত জায়গায় চলে আসলাম, যার ভয়েতে আমি এত জায়গায় চলে আসলাম রে, তার মাধ্যমে যদি এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর আকলাক হয়, না রে না রে, না 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 না, সে কোনোদিন আমাদেরকে অপর পথে নিবে না, সে কোনোদিন আমাদেরকে পথ ভ্রষ্ট লাইনে নিবে না। বাবা গো, আমি তোমার ডরে এত দূর জায়গায় আমি আইসা পাইলাম, তোমার ভয়ে আমি আসছিলাম, তবে বাবা গো আমি বুঝতে পাইলাম তুমি অবশ্যই আল্লাহর নবী। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের ভয়েরা, ওই মহিলাটা রে তোমার আমার নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে, আমি আমার নবীকে রে, আমি আমার হাবিবকে এমনভাবে আমি জগতের মাধ্যমে পাঠিয়ে দিলাম। কেমন রহমত, কেমন রহমত রে দুনিয়ার মানুষ, তোমরা শুনো। সাধারণভাবে তে রহমত মানুষের মাধ্যমে একজনে আরেকজনের উপরে দয়া করে, শুধু এতটুকুই দয়া নয়, এতটুকুই দয়া নয়, আমার তোমার নবীকে এমনভাবে রহমত হিসেবে জগতে পাঠিয়ে দিলেন। শুধু মানুষের জন্য রহমত না, গাছ বৃক্ষর জন্য শুধু রহমত না, পাহাড়ের জন্য তোমার আমার নবী রহমত রে, দরিয়ার জন্য তোমার আমার নবী হইলেন রহমত, কিরামাকড়ের জন্য হইল রহমত, গরু বাছরের জন্য হইল রহমত, ছাগল ভেড়ার জন্য হইল রহমত, উট বকরির জন্য হইল রহমত। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী রে পুরুষের জন্য শুধু রহমত হয়ে আসে নাই, আমার মা বন্ধের জন্য রহমত। আগে মা বোনেরা আইছে না নাই? আইছে দুই একজন, প্যান্ডেল পূজায় মাশাআল্লাহ। আঙ্গরে মা বোনেরা কিন্তু পুরুষের আগে জান্নাতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেরা আগে জান্নাতে? মা বোনেরা সবার আগে জান্নাতে যাবে। মা বোনদের নেকি বেশি, কিন্তু ক্ষয় করতে দেরি করে না। কি করতে দেরি করে না? ক্ষয় করতে দেরি করে না। তার মানে কিভাবে করে ক্ষয় করে তাকে জানেন? নেকি, সদকা, খায়রাত, রোজার ভিতরে কোন মা বোনেরা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি। তো আমার মা বোনদের মাধ্যমে আমি যে একটা কথা বললাম, যারা ক্ষয় করতে দেরি করে না, মানে 1 বছরের তাই 1 কূপ বসনেই সেদ্ধা দেয়। কয় বসনে সেদ্ধা দেয়? ওই যে দেখেন না, সারা সপ্তাহ তার গল্প করার জন্য 2-4 জন একখানে পানাই, আজকে একটু চান্স পাইছে, একখানে ব্যক্তি হয়েছে ধ্যান গা, যার যার মতো খুলে নিছে বস্তা। কেরা কয়টা আরে এদিকে হুজুর যে বয়ান করতেছে ওটা বাদ, ওর বয়ানটাই আগে। কথা কন না, ঠিক না নয়? মা বোনদের বয়ানটাই আগে। হাই হাই, শ্বশুর শাশুড়ির বদনাম তো ওটা কই যায় না। আল্লাহ মাফ করুক, হেসামেশা যার কামাই খায়, যে আইনা না দিলি পায় না, তারটা নিয়েও ধ্যানগা বইছে। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, কেমন বদনাম তা কি জানেন? এই যে হাউস করে একটা কাপড় চাইছিল স্বামীর কাছে, তো স্বামীর কাছে যখন হাউস একটা কাপড় চাইছে, বাজারের থেকে কাপড় একটা আইনা দিছে,
আনা দেওয়ার পরেই দেখবেন আঙ্গর মা বন্ধুর কতগুলো অভ্যাস আছে। কইছিল যে নাল দেয় না গো, নাল দেয় না, নাল রা। তখন বাজারে যা দেখে নালটার দাম হলো কম, এই নীলাটার দাম হলো বেশি। কোনটার দাম বেশি? নীলাটার দাম বেশি। তেমন স্বামী কইতেছে এটার দাম হলো কম, তো নালটা নিমু না, নীলাটাই নিয়ে যাই, এটার দাম বেশি আছে, দেখতেও ভালো দেখা যায়। এবার বাজারের থেকে নিয়ে আইছে, আইনা ঘরে যেই মাত্র দিছে না হাতে, নেও তুমি কাপড় আনবার নাকি কইছিলা, আমি একটা কাপড় নিয়ে আইলাম হাউস করে তোমার জন্য, ধরো তুমি এটা পিন্দো। এখন হাতে নিয়ে দেখে যেটা আনবার দিছিল ওটা তো আনে নাই, আনছে হইলে নীলাড়া। এবার দেখবেন কত কত মা বন্ধুর অভ্যাস আছে। এবার কি কয় তা কি জানেন? ওই কাপড়টা হাতের মধ্যে নিয়া মুখটা তো একদম ছাগলের মতো বানায়া, কার মতো? ছাগলের মতো বানাইয়া এবার দেখবেন মাইকুশে থুক আর আলমারির মধ্যে থুক, থুতে চার করতে না, হ্যাঁ জীবনেই সুখ হইল না, জীবনেই সুখ হইল না, আজকে আবার সুখ হব, আজকে আবার সুখ হব। আমার এত বড় কপাল হবো তো, আমার এত বড় কপাল হবো তো, আমার জামাইয়ে ভালো একটা কাপড় এনে দিব। কথাগণ ঠিক না নাই? আমার বন্ধুগণ, আপনার নবী আমার নবীরে সবার জন্য রহমত, সবার জন্য রহমত, শুধুমাত্র গাজবের তরুণতার জন্য রহমত নাই। আপনারা নাম শুনেছেন দাহিয়া কালবির সন্তান একটি মেয়ে ছিল রে, যার নাম হলো উম্মে জামিল। যার নাম কি? উম্মে জামিলা। আমার মা বোনেরা ও ভাইয়েরা শুনেন, এই উম্মে জামিলের কথা হাদিসের মাধ্যমে, বুখারীর মাধ্যমে বারবার করে তেলাওয়াত করা হয়েছে। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন বারবার করে আসতো, হযরতে দাহিয়া কালবির শুরুতে কিতাবে এসেছেন ৭০ বার তার আকার ধরে এসেছিল তোমার আমার নবীর দরবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার আসছিলেন? ৭০ বার। বারবার করে জিবরিল আমিন দাহিয়া কালবির আকার ধরছে। কার আকার ধরছে? দাহিয়া কালবি একজন সাহাবা ছিল, যে নাকি নিজের সন্তানকে, নিজের মেয়েকে, জিন্দা মেয়েকে দাফন করেছিলেন, পাথর দিয়ে মেরে মেরে মাটি দিয়ে ঢেকে রাখছিলেন। ওই দাহিয়া কালবির শুরুতে জিবরিল আমিন একবার দুইবার নয় ৭০ বার করে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমার আমার নবীকে, তোমার আমার রাসূলকে আমার আল্লাহ এমনভাবে রহমত স্বরূপ নাজিল করে দিলেন। এ বন্ধুগণ, আমার তোমার নবী এমন দয়ালু রে, এমন দয়ালু ছিল, মানুষ নাকি যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতো তোমার আমার রাসূলের দরবারে, যখন নাকি কোনো মানুষে যায় ভিক্ষুকের মতো হাত পাতত, তোমার আমার রাসূল কোনোদিন তার হাতকে ঘুরে দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ বললেন আমি আমার রাসূলকে রহমত হিসেবে জগতের মাধ্যমে পাঠিয়ে দিলাম। যেই দাহিয়া কালবের কথা বলতেছিলাম, উম্মে জামিল, আগের দিনে আমার বন্ধুগণ মেয়ে সন্তান যদি কারো ঘরে হয়েছে রে, কারো ঘরে যদি আমার আল্লাহ মেয়ে সন্তান দান করেছে, কারো ঘরে যদি আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে, তাহলে পুরুষের পক্ষে, বাবার পক্ষে বড় লজ্জিত কথা ছিল, বড় লজ্জা পাইতো যে আমার ঘরে মেয়ে হয়েছে। মানুষের সামনে মুখ দেখাইতো না, মুখ ঢাইকা রাখতো। যেমন আমার দেশে অনেক ভাইয়েরা বা পুরুষেরা আছে, মেয়ে যদি হয় তাহলে দেখবেন আর কোনো খবর রাখে না। কতক্ষণ ঠিক না নাই? আর জোরে বলেন। হালাকে একটা মেয়ের জন্য নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে ছেলের জন্য জান্নাতের কথা বলা যায় নাই। একসময় আল্লাহ রাসূল বললেন, যার ঘরে একটা মেয়ে হবে আমার আল্লাহ তার জন্য একটা জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মেয়ে? এক মেয়ে একটা জান্নাত। তো এক সাহাবা দাঁড়িয়ে গেলেন জোশেতে, ওর আবার দুই মেয়ে। কয়টা মেয়ে? দুইটা মেয়ে, দুইটা গেদি। দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি হইলাম দুই মেয়ের বাবা। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য দুইটা জান্নাত। তিনজন আলা এবার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার তিনটা মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য তিনটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকজন চারজন আলা আছে, উনিও দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারজন। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত মেয়ে তত তুমি জান্নাতের অধিকারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, মেয়ে লোক কেমন করে জান্নাতের অধিকারী হবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে দুনিয়ার মানুষ, কেউ যদি তোমার একটা মেয়েকে দ্বীনি শিক্ষা যদি তুমি দিতে পাও, দ্বীনি শিক্ষা যদি তখন তুমি দাও, নামাজ রোজা হজ যাকাত সাদকা ফিতরা ইলম সম্পর্কে, দ্বীন সম্পর্কে একটা মেয়েকে যদি তুমি শিক্ষিত বানাতে পারো রে, আমার আল্লাহ ওই মেয়ের খাতিরে তোমাকে জান্নাতি দান করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তোমার একটা মেয়ে যদি ডাক্তার বানাও তোমার জন্য জান্নাত, তোমার একটা মেয়ে যদি ইঞ্জিনিয়ার বানাতে পারো তাহলে জান্নাত। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা মেয়েকে দিনদার ইমানদার যদি তুমি বানিয়ে যেতে পারো তাহলে তুমি একটা জান্নাতের অধিকারী। কিন্তু কোন একটা মেয়ে যদি আমাদের দেশে কোনো মেয়ে যদি আলিমা হয়, তার জন্য গলার মালায় কেউ দেয় না। হ্যাঁ, একজনে মেট্রিক পাস করছে, ওরে বাবা, লাইন ধরছে গলায় মালা দিবার জন্যে। কথা কয় না মানুষ? কথা কয় না কা? মেট্রিক পাস করছে, কার বেটি? কয় হাজী সাহেবের বেটি মেট্রিক পাস করছে। তোর হাতে কি? কয় এটা ফুলের মালা। কি করবি? কয় মেট্রিক পাস করছে হাজী সাহেবের বেটি, গলায় দেওয়া লাগবো। হালাকে এই গ্রামে একজন আলিমা হয়ে আসছে, বাইরের থেকে লেখাপড়া করে, তাকে কেউ গলার মালা দেয় না। শোনে রাখে আমার বন্ধুগণ, এই জগতের মাধ্যমে রে একটা মেয়ে যদি আলিমা বানাতে পারো রে আমার বন্ধুগণ, একটা মেয়েকে যদি তুমি আলিমা বানাও, পুরুষ হইলে তো হয় আলিম আর মেয়েকে বলা হয় আলিমা। একটা মেয়েকে যদি তুমি টাইটেল পাস করাতে পারো, একটা মেয়েকে যদি তুমি টাইটেল পাস করাতে পারো রে, একটা 70 জন আলিমের যে দাম, 70 জন উলামার যে সমস্ত দাম হবে রে, এই 70 জন উলামার যেই একটা পাল্লায় তুলে দিলে যত ওজন হবে, একটা মা, একটা খালা, একটা ফুবু, একটা বোন রে যদি দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আলিমা যদি হয়ে যায়, এই 70 জন আলিমের চাইতে এই একটা খালা ফুবুর দাম বেশি। সুবহানাল্লাহ বাড়তে যা কইন। তাহলে মেয়ের দাম আছে? কথা কন না কেন? কারা কারা মেয়ের বাবা আছি হাত তুলে দেখাই। এই তুই বিয়েই করস না, তুই মেয়ের বাবা হইলি কেমনে? দেখছেন না, এই দুইটা দেন না কেউ রাখতেছে। ও আগরও আশা আছে, হুজুর দোয়া করবেন আমরাও যদি বিয়া শাদী পরে যদি মেয়ে দেয় ইনশাল্লাহ আমারও আশা আছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ শুনে রাখেন, একটা মেয়ের কত দাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মাধ্যমে সর্বপ্রথম যাকে দামি বানাইছে রে, তার নাম হলো মেয়ে মানুষ। এই দুনিয়ার মাধ্যমে কোন পুরুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নিয়ামত দেয় নাই।
4টা পুরস্কার দেওয়া হয় নাই, কোনো আলিমের জন্য দেয় নাই, কোনো মুফতির জন্য দেয় নাই, কোনো মুহাদ্দিসের জন্য দেয় নাই, কোনো পিসাবের জন্য দেয় নাই, কোনো আল্লাহওয়ালার জন্য দেয় নাই। যদি আমার আল্লাহ 4টা পুরস্কার দিয়েছে, সেটা হইল একমাত্র মেয়ের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবার এই কত কত বেঈমানের আছে, কয় মেয়ের তো দাম নাই। কথা বল না কেন? মেয়ে লোকের কি নাই? কথা চলবে না চামু আপনাদের কাছে? চলবে। কারা কারা শুনবেন? মাশাআল্লাহ। তো নিজের জায়গায় আসছি তো জলসা করার জন্য, তো কয়া তো জুত পাইতেছি না, একটু সরমও করে, বুঝেন না? তবে না করলেও তো চলে না। শুনতেছেন তো ইনশাল্লাহ নাকি? সবাই দিল দিয়ে শুনতেছেন না? আবার কেউ বেজার হয়ে শুনতেছেন? আমার বন্ধুগণ ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক 4টা নিয়ামতের ইনাম, 4টা পুরস্কারের অধিকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ের জন্য দান করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মেয়ের জন্য সেই ইনামের অধিকার সর্বপ্রথম একটা যে মেয়ে পাইল, সেই মেয়েটার নাম বলবো কি বাবা? বলেন। কারা কারা শুনবেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জমিনের মাধ্যমে একটা মেয়েকে আমার আল্লাহ 4টার অধিকারী দান করেছেন। কিন্তু তারপরে আর যত মেয়ে মানুষ আসবে 3টার অধিকারী হবে, 4টার অধিকারী পাবে না। সেই মেয়েটার নাম কি? সেই মেয়েটার নাম ছিল তোমার আমার মা খাদিজাতুল কুবরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ওহো দয়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, ওই প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? সুবহানাল্লাহ কোন না? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বললেন একজন মেয়েকে দিয়েছি, তার নাম হলো খাদিজাতুল কুবরা। কেমন করে নিয়ামতের অধিকার হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে 4টা নিয়ামত দিলেন। একটা হলো মিনান নাবিয়িন, দ্বিতীয় হলো ওয়াস-সিদ্দীকিন, তৃতীয় হলো ওয়াশ-শুহাদা, চতুর্থ নামটা হলো ওয়াস-সালিহিন। এই 4টারই অধিকারী শুধুমাত্র খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, এই মেয়ে লোকের দোয়া আমার আল্লাহর কাছে কবুল বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষের চাইতে মেয়েদের দোয়া কবুল বেশি। দেখবেন না, অনেক মা বোনরা আছে দোয়া করলে কবুল হয়ে যায়, তবে আজকালকার আঙ্গুর মা বোনদের দোয়া অত সহজে না। কথা কয় না, কথা বল না কেন? কিসের নাকি হয় না তা কি জানেন? মুখের ভিতরে খালি পচা আর পচা। আঙ্গ মা বোনদের দেখবেন
মাঝে মাঝে অভ্যাস, কোনো যদি একটা গেদার উপরে রাগ করছে, একটা গেদির উপরে রাগ করছে, ফস করে কহাইলে দিব, যাইরা মরে না কে, যাইরা মরে না কে, মরার খাওয়া খায় না কে, এর জ্বালা আর সহ্য হয় না। কথা কোন ঠিক না নাই? ঠিক। ও মা শুনো, যদি তুমি দয়া করে এই গালটা দিছাও তাহলে তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না। আগে মা বোনদের এই অভ্যাস আছে না? আছে আছে আছে। কথায় কথায় পোলা পানে যাইরা কয় কয় গো কে গো, কথায় কথায় কি কয় কে গো, আন্নারে খারাপ পাইতেছে না বা আঙ্গর খালা বুড়া কব এটা কোন দিকে আইছে রে পাগুন্নির বেটা, কি কবা পাগুন্নির বেটা কোন দিকে আইছে। আমি আমার মার গল্প করে অত মজা পাই, মার গল্প করে অত মজা পাই রে, কেননা জীবন ভর আমার মা আমাকে যত মহব্বত করেছে আর যত ভালোবাসা দিয়েছিল, আমি বলতে পারি বাকি আমার ভাই বোনকে অত মহব্বত আর ভালোবাসে না। আজকে আমার বন্ধুগণ মা জগতের মাধ্যমে নাই, মা কবরের মাধ্যমে শুয়ে আছে। আমার বন্ধুগণ আমার মা যে পাগুন্নি আপনারা সবাই জানেন না নাই? আমার মার নাম ছিল জয়গুণ পাগুন্নি। কি নাম? জয়গুণ পাগুন্নি। মানুষের পাগুন্নি করে ডাকছে, তার ঘরে আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ আর ভাইরা, মা বোনদের দোয়া যে কবুল হয় না কথাটা ভুলে গেলাম, শুনবেন কেন কবুল হয় না? আর ওই যে পোলা পানেক যে যাইরা কয়, কি কয়? যাইরা। যাইরা করলে যে মা বোনদের জন্য জাহান্নাম, সেটা কেমনে তা কি জানেন? কারণ নিজে সন্তান পেটে রাখছিলেন, ঠিক না বেঠিক? সন্তানকে পেটে রাখছে, বেটি রাখুক আর বেটা রাখুক, আল্লাহ যেটাই দিক ওর পেটে ও নিজে রাখছিলেন, জগতে আনছেন। আনার পরে যখন দুইজন মানুষের সামনে, তিনজন মানুষের সামনে সাক্ষী রাইখা বলল আমার এই সন্তান হলো জারক, আমার এই সন্তান হলো জারক, এর বাবা নেই, অপর থেকে হয়েছে, এর বাবার থেকে হয় নাই, তাহলে অপরজনেরা সাক্ষী দেওয়ার দরকার পড়বে না। এটা কলমে খাতায় লিখে গেছে, কিরামান কাতিবিন। নাউজুবিল্লাহ কবেন না? কেরা কেরা? কিরামান আর কাতিবিন। নিজের সাক্ষী নিজে, এখানে অন্যজনের সাক্ষী দেওয়ার দরকার নাই, অন্যজনের যাইতে ধরারও দরকার পড়বো না যে তোমার পোলাই এবা। মানে যখন মায়ে যখন নিজে সাক্ষী দিয়ে ফেলে দিছে আমার এই মেয়ে জারক, আমার এই ছেলে জারক, তাহলে আর অন্য সাক্ষীর প্রয়োজন। মা বোনেরা যারা ভিতরে আছেন, যাদের সন্তান আছে, তারা আজকের থেকে আমার মতো কান ধরে কন, জীবনে হুজুর যা কইছি তওবা পড়ে গেলাম, আর কোনোদিন কমু না। দেখছে একজন দুজন খবর না দেখছে কান ধরছে না নাই, কেউ ধরবো না নে, ঠকছি ঠকছি তাই কি? হ্যাঁ আমার মা বোনেরা শোনেন, এ বাবারা শোনেন, কথা কোন কে? এ নাই নাই, কথা কি সেরে যায়? কথা কি? কথা ফাঁকে যাকো, গল্প করো না। আমার বন্ধুগণ, ও মা বোনেরা, আপনাদের দোয়া আমার আল্লাহর কাছে বড় কবুল হয়, বড় কবুল হয়। মুখটাকে পবিত্র রাখতে হবে, মুখটাকে পবিত্র। মা বোনদের দোয়া যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার জন্য ডাইরেক্ট কবুল করে রে, মায়ের জন্য ডাইরেক্ট কবুল করে, ছেলে সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করে, এটা অনেক প্রমাণ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যায়া হাউস করে ফুর্তি করে 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 যায়া নানার কাছে ডাক দিয়ে বলতেছে, নানা গো, ও নানা। আল্লাহর নবী বলছেন, বলো বলো ভাই, বলো বলো দাদা, বলো বলো নানা, কেন ডাকতেছো বলো? বলো, শোনো গো নানা,
আজকে আমরা দুই ভাই মার হাতের উঙ্গলিটা দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা দরদের হাতের আঙ্গুলটা যখন নাকি ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে দেখলো রে, দেখার পরে নানার কাছে যা বইলা দিলেন, আমার মার হাতের আঙ্গুল এত সুন্দর সাপ, এত সুন্দর গুণা না, জীবনে আমার মার হাতের আঙ্গুল যত সুন্দর কোনোদিন ভাবি নাই। আল্লাহর নবীর কাছে যে মাত্র কথাটা জানিয়ে দিল রে, দরদের নবী আমার ফাতেমার ঘরে যে পৌঁছে বললেন, বেটি রে, ও বেটি, তুমি আজকে তোমার পর্দা কেন খুলেছ? দুইজন মানুষে যায় আমাকে যা বলছেন, তোমার ফাতেমার বেটি, তোমার যে বেটি, ওই বেটির দুইটা আঙ্গুল নয়, একটা কায়া আঙ্গুল আমরা দুইজনে দেখলাম। হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডাকদা বললেন, আল্লাহ গো, যারা আমার পর্দার কথাটাকে ফাঁস করে দিল রে, যারা আমার পর্দার কথাটাকে ফাঁস করে দিল, একজন জানি জহরে মারা যায়, আর একজন জানি কখরে মারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল হয়ে গেল। নবীজি আমার ফাতেমার মুখটাকে ছাপায়া ধরলেন, বলে, বেবি বিটি রে, আর বলবি না রে মা, আর বলিস না, আর বলবি না। এই কথাটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল রে বেটি ফাতেমা। একটা হলো ইমাম হাসান, আর একটা নাম হইল হুসাইন। তাহলে আর দ্বারা বোঝা গেল মার দোয়া সন্তানের জন্য কবুল। কথা বলেন ঠিক না নাই? সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বোঝা গেল রে, মা দরদে যদি সন্তানের জন্য দোয়া করে রে, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, ডাইরেক্ট কবুল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করে, দোয়াটা ঘুরিয়ে আসে না। আর যদি বাবা মা হয়ে রে সন্তানের জন্য যদি দোয়াটা করে, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। মা বাবাদের দোয়া যে কবুল রে, শুধু ফাতেমা থেকে প্রমাণ নয়। ও আমার মা খালাপুরা, শুনে রাখেন, একজন মা ছিল রে, তার বিয়ে হয়েছে অপর জায়গায়, হঠাৎ করে বাবাজান মারা গেল। ওই যে স্বামী বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে বইলে গেল যে, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবো, অতক্ষণ পর্যন্ত জানি তুমি বাড়ি থেকে অপর বাড়িতে যাও না। স্বামী বলে গেলেন, স্ত্রী রে, আমি তখন বিদেশে চলে যাব, আমার কথার বাইরে জানি তুমি কোথাও যাও না, তুমি বাড়িতেই থাকো। তো এমন করে দিন কাটাচ্ছে, হঠাৎ করে ছোট ভাই দৌড় করে আসছেন তার বোনের বাড়িতে। বোনের বাড়িতে এসে বলতেছে, বুবু গো, আর কোথায় যাও? বাবা যে আর জগতে নাই, বাবা জগতে নাই। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বাবা মারা গেছে। বোনটাকে এসে বলতেছে, চলো বাবার মুখখানা দেখে এসো। ওই বাবার জন্মের তরে চলে যাচ্ছে রে, আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না।
বুবু গো বাবার মুখটা তুমি একবার যাই দেখে আসো। এবার মেয়েটা ডাকতে বলছে ভাইজান তুমি আমাকে নিতে আসছো, তবে তোমার ভাই বাড়িতে নাই, তোমার ভাইকে না বলে তুমি আমি যাইতে পারি না। এবার ছোট ভাই কাকুতি মিনতি করে, দুইটা চোখের পানি নয়ন ভরে ছাড়ে আর বলে বুবু গো তাহলে কি তুমি আর বাবার মুখটা দেখবে না? বাবা অনন্তকালে চলে যাচ্ছে রে, আর জীবনে তোমাকে বেটি বলে কোনোদিন ডাক দিবে না, তোমাকে আর কোনোদিন নামটাও ধরে ডাক দিবে না। আমি যে তোমার ছোট ভাই, ওই বাবা আর কোনোদিন রে আমার নামটা ধরে ডাক দিবে না। বাবু গো চলো এখন যাই, তুমি বাবার মুখখানা দেখেই আবার তুমি চলে আসবে। এবার বোনটা ডাকতে বলছে ভাই রে আমি তোমার ভাইয়ের কথা না মেনে যাইতে পারি না। আমার বন্ধুগণ এই ময়দানের মাধ্যমে যদি কোনো মা খালার ওই বাবা মারা যায়, বাবা যদি কবরে চলে যায়, বলুন তো ওই মেয়ের অন্তরটা কেমন লাগবে? কেননা বন্ধুরা ভাইয়েরা ছেলের চাইতে মেয়ে মানুষে বাবাকে বেশি বেশি করে ডাক দেয়। ছেলে যদি একবার বাবাকে ডাক দেয়, মেয়ে দেখবেন দিনের মাধ্যমে 10 বার করে বাবাকে ডাক দেয়। কথা কোন ঠিক না? না মেয়ে লোকেরা পরার বাড়িতে থাকে রে, পরার অধীনে থাকে, স্বামীর কথা ছাড়া বাবার কাছে যাইতে পারে না, বাবার মুখটা এমন ভাবে দেখতে পারে না যেমন নাকি ছেলেরা দেখতে পারে। আমার বন্ধুগণ ভাইরা এই ময়দানের মাধ্যমে অনেক মার এমন ছিল রে, এমন মার এমন বাবা ছিল, বাবার মুখটা যখন দেখতে পারে নাই, বাড়ির বগুলদার রাস্তা ছিল, অনেক মুরব্বীকে খবর দেয় বলছে চাচা গো তুমি আমার বাড়ির বগুলতে যাবা, আমার বাবাকে একটু আমার কাছে আসতে বইল। আমি আজকে কতটা দিন হলো বাবার মুখখানা দেখি না, আমাকে যে পরার বাড়িরা যাইতেও দেয় না, আমার স্বামীও যাইতে দেয় না রে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে যাইতে দেয় না। চাচা গো কত মুরব্বী এই জায়গাতে গুজরে যায়, আমি শুধু তাদের মুখের দিকে তাকাই, আমি মেয়ে হইয়া আমার বাবার মুখখানা যে দেখি না। আমার বন্ধুগণ যেই মাত্র মেয়েটা খবর দিল রে বাবার কাছে যায় না, এই চাচা যায় যখন খবর দিছে, বাবা হলো বৃদ্ধ, নড়তে পারে না, হাঁটতেও পারে না, কিন্তু বেটির কথা যখন শুনেছে আর বাড়িতে থাকতে পারে না। আমার বন্ধুগণ এবার বাবা লাখে লাখে হেঁটে 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 ওই বেটির বাড়িতে আসে, বেটির বাড়িতে আইসা ও বন্ধুগণ বেটির বাড়ির বাহির বাড়ি থেকে ওই মেয়েকে তখন মেয়ে বলে ডাক দেয় না, ওই মেয়েকে তখন নাম ধরে ডাক দেয় না, বাবা কলিজা ভরে ওই মেয়েকে একটা ডাক দেয়, সেটার নাম হইল মা। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা শুনো রে, বাবা দৌড়াতে চলে আসলো, ওই বেটিয়ে যখন বাবার আওয়াজ পাই রে ঘরে থেকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে চলে গেল। বাবা যখন সামনে আসছে, বাবা তখন ডাকতে বলেছে মা গো আমাকে তুমি কেন আসতে বলেছিলা? তোমার কি শরীরে বেমার? তুমি কি কোনো অসুবিধার মাধ্যমে আছো? অনেক মা এমন আছে রে, ওই যে বাবা কাছে 2টা চোখের পানি ছেড়ে দে বলছে বাবা আমি এই ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ব্যাপার নাই বাবা গো, কিন্তু আজকে অনেকটা দিন হইল তোমার মুখখানা আমি দেখতে পাই না বলে বাবা তোমাকে আমি আসতে বলেছি। কথা বলো বাবা ঠিক না নাই? আরো সুরে বলো ঠিক না নাই? আমার বন্ধুগণ আর ভাইরা আমার দোস্তগণ এমন দরদি বাবা অনেক মা বোন
দরদের ছিল রে, আজকে জগতের মাধ্যমে নাই, আজকে দুনিয়ার মাধ্যমে নাই। বাবার কাছে খবর দিলে আর বাবা কোনোদিন ওই বেটিকে দেখতে আসে না। আমার বন্ধুগণ, এবার ওই মেয়েটা দিনদার ছিল, ইমানদার ছিল রে। কোরআনে কারিম তেলাওয়াত করা জানছে, কোরআনে কারিম তেলাওয়াত করা জানে। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে রে, সূরা ইয়াসিনটাকে তেলাওয়াত করিয়া ওই মা জননী 2টা রাকাত নফল নামাজ পড়লেন। 2টা রাকাত নফল নামাজ পড়ে এবার যাই নামাজের মাধ্যমে দাঁড়ায় রইলেন। 2টা রাকাত নফল নামাজ পড়লেন, কোরআনে কারিম বার করে আইনা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে ওই বাবার দরদের জন্য বুক ভরায় আশা নিয়া চোখের পানি দিয়া কাঁদতে কাঁদতে দোয়া করে, রব্বুল আলামিন আজকে বাবার জগতের থেকে চলে গেল গো আল্লাহ। বাবার মুখখানা জন্মের তোরে আর কোনোদিন দেখতে পারবো না। মাবুদ গো, আমি মেয়ে হইয়া আজকে পরের বাড়িতে থাকার জন্য বাবার মুখখানায় আমি আর দেখতে পারলাম না। বাবা কবরে চলে গেল, জীবনে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ, তোমার কাছে আমি এই চোখের পানি ফালাইয়া সূরা ইয়াসিন পড়ে 2টা রাকাত নফল নামাজ পড়ে গো তোমার কাছে কান্দি। আল্লাহ, তুমি আমার বাবার কবর আযাব মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটা যখন নাকি রে এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে রে, ওই মার ওই বাবার জন্য মেয়েটাতে যখন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আবার আল্লাহ কবুল করে নিয়া ওই তার বাবার কবর আযাব মাফ করে দিল। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এতটুকুই নয় রে, এতটুকুই নয়, স্বপ্নের যুগে বাবা বেটির বাড়িতে পৌঁছে গেছে রে। বেটি বাবার টেনশনে ঘুমের মাধ্যমে চলে গেছে। বাবা হারাইলো, বাবার মুখখানা দেখতে পারলো না, বিছনার মাধ্যমে চলে গেল, বালিশের মাধ্যমে মাথাটা রাইখা দিয়েছেন। যখন নাকি বালিশের মাধ্যমে মাথাটা রাখলো, এমন সময় মেয়েটার ঘুমের কাল ঘরে চলে গেলেন। আর দরদি বাবা ওই মেয়েটার বুকলে এসে বলতেছে, মা মা গো, আমার আরো সন্তান আছিল রে মা, আমার আরো বেটাই আছে, আমার আরো বেটি আছে, তাদেরকে দেয় আমার কোনো উপকার হয় নাই। মাগো, তুমি কি আমল করছিলা যে আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে রে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছে। নারে তাকবীর। আমার বন্ধুগণ, মেয়েদের দাম আছে? এ মুখ খুলে কো, পুরুষের মতো দাম আছে না নাই? মুসলমানের আওয়াজ এবার কানে কোনা দাও, আওয়াজ কেন? আওয়াজ তো হবে পুরুষদের, আওয়াজ হবে বেটা সালের মতো। এখান থেকে ডাক দেব, উপার থেকে শোনা যাবে। কতক্ষণ ঠিক না নাই? আমার যেটা আব্বাস আলী ফকির যখন মসজিদে আজান দিত, দূর দূরান্ত মানুষে আউশ ধান নিরাবার জন্য গেছে, যেটার আওয়াজ পেয়ে তারা শুক্রবার করে কামলার থেকে ঘুরে এসে নামাজ পড়ে গেছে। কতক্ষণ ঠিক না নাই? আমার যেটাকে আমি আমার জীবনের তরে দেখেছি, মওতের আগ পর্যন্ত শেষ ত্যাগ যখন করলেন, আসরের নামাজের আজান পড়ে, আসরের নামাজের আজান দিয়ে নামাজের পাশে আমার যেটা বেহুশে চলে গেলেন, আর জগতের মুখখানা দেখলেন না। আমার বন্ধুগণ, আওয়াজ তো তেমন হইতে হয়, পুরুষের আওয়াজ তো তেমন হবে। এবার বলবেন, আমি যদি অপর জায়গায় গল্প করি
হয়তো মানুষে সন্দেহ করবে, কিন্তু এই জায়গায় যে আমি কথাটা বললাম এখন তার সন্দেহ করার কোনো কায়দা নাই। কথা বল ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আমার জেঠার আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক আজানের মাধ্যমে অত শক্তি দিয়েছিলেন যে মাইক বরাবর আওয়াজ হয়েছে, হয় নাই? কথা কন না কেন? এখন তো মুরব্বী চলেই গেছে গা, এখনকার ছেলের আর কি বুঝবে আর কি জানবে? আমার বন্ধুগণ, আমার যেটা খাইজুর আলী ফকির চলে গেছেন, কবরে শুয়ে আছে, বলে গেছিলেন জালালের বাড়ি আদা ভাঙবে, এর পাশে নদী এখান থেকে চলে যাবে। আজ অবধি 20-24 বছর বয়স হয়ে গেল আমার যেটা চলে যাওয়া, এই জমিন সাক্ষী। জালালের বাড়ি আদা ভাঙ্গার পরে ওখান থেকে নদী ফিরে যে সমান চাল নদী, এই জমিন আবার হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় কার মাধ্যমে আল্লাহ কি রাখে এটা বলার কোনো শক্তি, আরে চলেন, এটা বলার কোনো শক্তি নাই। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তাহলে বুঝলাম যে মেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়া প্রয়োজন আছে, ঠিক না নাই? আছে দরকার। এই মাদ্রাসাটা চান আপনারা? কারা কারা চান মাদ্রাসাটাকে? দিয়ে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আজকালকার সমাজের মাধ্যমে আমাদের মধ্যে এমন একটা আদত আর বদঅভ্যাস এসে গেছে, যদি কারোর সাথে কোনো কথা হয়ে যায় তাহলে যা দেখবেন তার সাথে তো সুতাবার পাই না। আমাদের ভাষায় কয় সুতাবার, আমাদের ভাষায় কয় সুতাবার তো পাই না। জাহেরা দেখবেন যারা ওই নারাইটা জাহেরা মাদ্রাসার সাথে আর মসজিদের সাথে নারাই বাজা দিছে। কতক্ষণ ঠিক না নয়? শোনা রাখো, আমি কারি জহিরুদ্দিন বলতেছি, যারা মাদ্রাসার এই তোমার ভাতিজার জন্য, তোমার চাচার জন্য তুমি নারাই বাজা দিয়া মাদ্রাসার সাথে হিংসা করে বাড়িতে যায় ঘুমাসল, এই মাদ্রাসাটাকে মহব্বত দিলা না, এখানকার ছেলে মেয়েরা কি খাইলো খবর রাখলা না, মাদ্রাসার শিক্ষকের বেতনের খবর রাখলা না, কিয়ামতের দিবসে তোমার এই ন্যাপতুষিকের বিছনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকা তোমাকে প্রশ্ন করবে, সেই দিনকা তুমি এই ন্যাপতুষিকের বিছনা থেকে জবাব দিতে পারবা না। কথা কোন ঠিক না নাই? একবার যে চুপ করে থাকলেন, আপনারাও কি ওই দলে নাকি? হ্যাঁ, আমার মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাথে যে বুকস রাখে সে যেন আমার মৌলার সাথে বুকস রাখে। মাদ্রাসা এটা কারো বাপের না, এটা আমার না, কারো ছেলের না। মাদ্রাসা হলো রাসূলের ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। কথা বলেন ঠিক না বেঠি? এই মাদ্রাসাটাকে মহব্বত করার অর্থ হবে আমার রাসূলকে মহব্বত করা। এই মাদ্রাসাটাকে মহব্বত করার অর্থ হবে আমার মদিনাওয়ালাকে মহব্বত করা। এই মাদ্রাসাওয়ালাকে মহব্বত করার অর্থ হবে আমার কামলিওয়ালাকে মহব্বত করা। এখানে সলিমুদ্দি আর কলিমুদ্দিকে মহব্বত করার কোনো উদ্দেশ্য নেই। কথা বলো ঠিক না নাই? হয়তো অনেক মানুষই আমার উপরে খারাপ পাইলেন, আমি হইলাম হককতাপন্থীর মানুষ। আমি কাউকে দেখে ডরাইও না, কাউকে দেখে ভয় করি না। আবার আপনাদের কাছে কারো কাছে আমার ঋণও নাই যে আপনারা আমার কাছে টাকা পাবেন ওই জন্য হিংসা করে কইলাম। আবার আমি আপনাদের কাছে ঋণ আছি তেমনও নাই যে তার জন্য হিংসা করে কইলাম। কতক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন। কেউ আমার কাছ থেকে এখানে 10টা টাকা পান না, তাহলে এটা আপনাদের জন্য আমি হিংসা করে কইছি? আচ্ছা, আমি কি আপনাদের কাছে 10 টাকা পাই? তাহলে আমি কি তার উপরে হিংসা করে কইলাম? না। যদি বলেছি একমাত্র জুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আল্লাহ রাসূলের ঘরের মহব্বতের খাতিরে বলেছি। এতে যদি একজনে বেজার হন, ওতে আমার কোথায় আসবেও না, যাবেও না। জোরে বলেন কথা ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম এই জগতের মাধ্যমে যারা নাকি সবচাইতে বেশি মহব্বত করে তার নাম হলো মেয়ে। কথাটা মনে আছে? একবার জোরে বলেন, কথাটা মনে আছে না নাই? আমার দোস্তগণ,
এই মাদ্রাসাটাকে যারা নাকি মহব্বত করবে, ভালোবাসবে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা হযরতে উকবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাম? হযরতে উকবা। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি ভালোবাসি। একবার হাতটা ধরে নিয়ে বুকের ভিতরে চাপায়, আবার নিয়ে কপালে ঠেকায়, আবার রাসূলের হাতটা নিয়ে চুম্বন খায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উকবাকে ডাক দিয়ে বললেন, রে উকবা, তুমি আমার হাত ধরেছো, কিন্তু হাতটাকে নিয়ে এবার কেন তুমি চুম্বন খাও, তারপরে তোমার কপালে লাগাও, এরপরে তুমি আবার বুকের মাধ্যমে লাগাও? কি উদ্দেশ্য রে, কি উদ্দেশ্য? হযরত উকবা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার মোহাব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার তোমার নবী ডাক দিয়ে বলছেন, রে উকবা, মামান আহাব্বা ইলাইহি, মামান আহাব্বা ইলাইহি। উকবা, যদি তুমি আমাকে এমন করে মোহাব্বত করো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও, তুমি যদি আমার সাথে এমন তুমি ব্যবহার রাখো, মামান আহাব্বা ইলাই, মামান আহাব্বা ইলাই, আমি নবী ওয়াদা দিলাম তুমি আর আমি একসাথেই জান্নাতে থাকব। আস্তে করে যা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা নাকি মাদ্রাসাটাকে মহব্বত করবে, ভালোবাসা দিবে রে আমার দোস্তগণ, ওই যে মদিনাওয়ালা মদিনার বুকের শুয়ে আছে, আর এই ধর্মপুরওয়ালা, আর এই ভাতনাপাতিওয়ালা, যদি আপনারা এই মাদ্রাসাটাকে যদি ভালোবাসা দিতে পারেন, আপনি থাকবেন ভাতনাপাতির মাধ্যমে পড়ে রে, আপনার যে 10টা টাকা দিয়া, আপনার যে 20টা টাকা দিয়া এই মাদ্রাসাটাকে জিন্দা রাখলেন রে বাবা, একটা কোরআনে কারিম দিয়া, একটা হাদিসের কিতাব দিয়া, এই আপনি থাকলেন হলে পাটনা পরিসরের মাধ্যমে। তোমার আমার রাসূল থাকলো যে মদিনায়, তোমার আমার রাসূল ডাক দে বললে, রে পাটনা পাতিরা, তোমরা শুনে রাখো, ওই জায়গা থেকে তুমি 10টা টাকা দিয়া 1 কেজি গেহু, 1 কেজি কালাই দেয়া, তুমি যে আমাকে মোহব্বত দিলে, ভালোবাসা দিলা, তুমি ভাতনা পাতিতে নয় রে, তুমি আছো আমি রাসূলের সঙ্গে। জোরে বলো না সুবহানাল্লাহ। না